একই রকম মাছ কিন্তু ধরার কারণেও স্বাদের ব্যতিক্রম হয়। এই মাছটা বড়শি দিয়ে ধরা, এই মাছ জাল দিয়েও ধরা হয়, সেগুলো খেতে এতটা ভালো লাগে না, কিন্তু আজকে বড়শির মাছ দেখে নিয়ে এসেছিলাম। আর রান্নাটা করেছি একদম সাথে সাথেই, মাছগুলো এনে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসায় এনেই কেটেছি, যেহেতু এই মাছগুলো কাটতে খুব বেশি কষ্ট নেই, তবে পরিষ্কার করতে হয় খুব ভালো করে, জালিতে ভালো করে ডোলে ঘষে তারপরে ধোয়ার সময় কিছুক্ষণ লবণ দিয়ে মেখেও রেখেছি, কারণ একটু পিচ্ছিল টাইপের হয় সমুদ্রের মাছ, সমুদ্রের রিঠা মাছ বলে এটাকে, আবার কক্সবাজারে কিন্তু এটাকে কি গুজ্জা মাছ না কি জানি একটা নামে বলে। তো আপনারা কে কী নামে চিনেন এই মাছটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। প্রথমে তো আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। নতুন একটা টেকনিক আবিষ্কার করেছি আমি, যে গ্যাস কিভাবে কম খরচ করা যায়, যেহেতু আমরা সিলিন্ডার ইউজ করি। তো আমি সবগুলো মশলা আমি একটা হ্যান্ড চপার আছে ওটাতে চপ করে নিয়েছি, মানে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একদম দেখতে তো পেয়েছেন মিহি কুচি করে নিয়েছি, বাটাও না কিন্তু অনেক বড় বড়ও না। তো এটা তেলের মধ্যে একসাথে দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। অনেক সময় বড় বড় পেঁয়াজ সিদ্ধ হতে চায় না, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর তার মধ্যে আছে আমার ছেলের বাড়তি ঝামেলা, খেতে বসলে গোটা গোটা পেঁয়াজ টমেটো যা পাবে সে বেছে বেছে রেখে দিবে। তো সবসময় তো আসলে বেটে রান্না করা সম্ভব না, কিছু কিছু মাছের সাথে কুচি করে দিলেও খেতে ভালো লাগে। তা আমি প্রথমে সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাছ যখন কষে গিয়েছে ভালো মতো, পরিমাণ মতো গরম পানি ঝোল দিয়ে দিয়েছি, এরপরে একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। খুব সুন্দর একটা তরতাজা মাছের সুগন্ধি আসছিল, ঝোলটাই খেতে অনেক মজা। আর শীতকালে কিন্তু এইসব মাছ খেতে দারুণ লাগে, যারা সমুদ্রের মাছ পছন্দ করেন তারা বলতে পারবেন।